হ্যালো, গুড মর্নিং। রোববার দিনটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল আর ছুটির দিন। এই একটা মাত্র ছুটির দিনে কিন্তু আমরা নিজেদেরকে গুছিয়ে তোলার চেষ্টা করি, পরিবারকে টাইম দেওয়ার চেষ্টা করি। সারা সপ্তাহে না আমি পড়াশোনার চাপে ঠিকঠাক কিছুই করে উঠতে পারি না, জানো। যেহেতু আমার সামনেই এক্সাম, তো ওটার প্রিপারেশন নিতে হচ্ছে, কিছুই করতে পারি না। তো আমি ভাবলাম রোববার আজকে একটু নিজের জন্য রান্না করা যাক, সকালে ব্রেকফাস্টটা করি, সাথে মায়ের। তো মা আমাকে না কিচেনে সহসায় ঢুকতে দেয় না। তোমাদের কার কার এরকম হয় বলো তো? জানি সবারই মা এরকম। আমার মার জানো তো একটাই কথা, তোর একটা সময় সংসার হবে, তখন তোকে সমস্ত কাজ নিজেকে করতে হবে। এখন তুই আমার মেয়ে, আমার বাড়িতে আছিস, তুই এখন চুপটি করে বসে থাক, যখন দরকার হবে আমি শিখিয়ে দিব। আর এই কথাগুলো শুনে আমার এত হাসি পায়। হ্যাঁ জানি বাস্তব, কিন্তু না খুব হাসি পায়। তো তারপরে এই যে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপর পাস্তাগুলোকেও দিয়ে দিয়েছি, জাস্ট একটু নাড়িয়ে ওটাকে নামিয়ে নিয়েছি। তোমরা বিশ্বাস করবে কি না, আমি এতটা মিষ্টি প্রেমী না, মানে এই যে পাস্তাটার উপরে যে সস, টমেটো সস না দিলে আমার খাওয়াই হয় না। আমি মিষ্টিও খাই, আর টমেটো সসটাও ভীষণ খাই। টমেটো সস দিয়ে আমি বিরিয়ানি খাই, জানো। আমি এত ভালোবাসি টমেটো সস। এই যে খাওয়ারটা উপর যে সসটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, এটা না জাস্ট ইমোশন। মায়ের জন্য ডিমের অমলেটটা ভেজে নিয়েছি, তারপরে আমার গরম গরম ধোয়া উঠানো পাস্তাটাকে নিয়ে সোজা চলে গেছি আমার উইন্ডো সিটে। মানুষ যেমন ট্রেনে উইন্ডো সিট খোঁজে, আমি আমার খাবারটা নিয়ে জানলার পাশে এই ঘরের মধ্যে উইন্ডো সিট খুঁজি। তো আজকের ব্লগটা এখানেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।